কোনো পাম্পে ৩০০ দিতেছে, কেউ ৫০০ দিতেছে, কেউ ৬০০ দিতেছে। চাহিদা অনুযায়ী মানুষ ওইভাবে পাচ্ছে না। ডিপো থেকে আমাদের এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। এটা খুবই ভালো লাগতেছে, কারণ ঈদের আগে এটা আসলে অনেক দরকার ছিল আর কি। কারণ অনেকেই আসলে গাড়ির টিকিট পাবে না, তারা হয়তো বা কাছে ঢাকার থেকে হচ্ছে নিয়ার ডিস্টেন্সে তারা বাইক নিয়ে যাওয়া আসা করবে আর কি। এই জন্য এটা একটা ভালো উদ্যোগ আর কি। যদিও বাইক নিয়ে বাড়িতে যাওয়া আসা একটা নিষেধাজ্ঞা আছে কিংবা ইয়ে আছে, তারপরেও আমরা যারা সেফলি জার্নি করি কিংবা হচ্ছে সেফলি গাড়ি চালানোর চেষ্টা করি, তাদের জন্য এটা একটা ভালো উদ্যোগ আর কি। না না না, এরকম কোনো রেস্ট্রিকশন ছিল না আর কি। আমি 5 লিটারই চেয়েছিলাম। 100 টাকা 200 টাকার তেল নিয়ে দেখা যাচ্ছে যে একটু যাতেই শেষ হয়ে যায়, সেক্ষেত্রে খুবই কষ্টকর। আর এখন যতটুকু পাওয়া যাচ্ছে ইনশাল্লাহ মানে সন্তুষ্টজনক বলা যায় আর কি। একদম সিরাজগঞ্জ কত টাকা তেল? 700 টাকা পৌঁছানো যাবে। তারপরে আসার সময় আবার এইরকম করে নিতে হবে যদি ওইদিকে পাওয়া যায়। 1.5 ঘন্টা। আসলে চাহিদা অনুযায়ী মানুষ ওইভাবে পাচ্ছে না, এই জন্যে দেখা যাচ্ছে সিরিয়াল হয়ে যায়। প্রথমে আমরা যখন শুনলাম যে একটু তেলের সংকটের মধ্যে, তখন থেকে এরকম একটু মানুষের মধ্যে উত্তেজনা হয়ে গেছে যে আবার হয়তো মানুষের কাছে তেল নাই, এই জন্য আরেকটু অনেকে আছে বেশি করে নিতে চাইছে, কিন্তু তখনও সে পায় নাই। কিন্তু যখন শুনছে যে তেলটা আসছে, অ্যাভেলেবল আছে, তারপর থেকে একটু শিথিল হয়েছে আর কি। দিলে তো নিব ফুল টাঙ্গি করে, এখন কতটুকু দিবে তা তো সঠিকটা জানা নাই আমার। আসাদকে তালুকদার পাম্পে ওখানে মনে করেন 600 টাকার তেল দিত, 5 লিটার করে নিতাম। কেন তেল শেষ হয়ে গেছে থেকে পাম্পে ঢুকাইলাম। আর ওই পাম্পে তো প্রচুর লাইন, কোনো পাম্পে 300 দিতেছে, কেউ 500 দিতেছে, কেউ 600 দিতেছে। এখন এই পাম্পের খবর জানি না, 4-5টা পাম্প ঘুরছি। কোনো পাম্পে হেমায়তপুর পাম্পে পাইছি এক পাম্পে 200, রেডিও কলোনি পাইছি 300, আপনার হলো আসাদ গেট তালুকদার পাম্প এখানে পাইছি আপনার 600। এখন এই পাম্পের খবর জানি না। আমরা পর্যাপ্ত পরিমাণে তেল দিতেছি, আজকে যে যা চাইতেছি তাই দিতেছি। জনগণের উদ্দেশ্যে বলতেছি যে গুজবে কান দেবেন না, তেল আছে, আপনারা অতিরিক্ত তেল না নিয়ে স্বাভাবিক নিয়মে নেন, কোনো সমস্যা নাই, তেলে কোনো ক্রাইসিস হবে না। তখন ডিপো থেকে আমাদের এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। প্রচুর গাড়ি, আমরা সকালবেলা গেলে রাত্রেবেলা আসতে হয় আমাদের তেলে নিয়ে, এক লোড করতে সারাদিন লেগে যায়। তাদেরও ওই জায়গায় আমাদের মতনই একই অবস্থা, জাম, তাদেরও দোষ দেওয়া যাবে না তো এইভাবে। তো এখন মোটামুটি আমার কাছে মনে হইতেছে যে আজকে থেকে স্বাভাবিক হয়ে গেছে তেল। সবাই যদি সব পেট্রোল পাম্পের তেল যদি ডিপো থেকে দেয় তাহলে কোনো সমস্যা নাই, আনলিমিটেড যে জানে, হ্যাঁ যে জানায় তাই তাই দিতেছি।